নমস্কার, ঘরলেতে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া এবং সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে কি পার্থক্য। আপনি যখন কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনতে যান তখন কিছু কমন টার্মস দেখেন, যেমন কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া এবং সুপার বিল্ড আপ এরিয়া ইত্যাদি। আপনি যখন কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনতে যান তখন বিল্ডার্সরা বা প্রমোটাররা এই শব্দগুলি ব্যবহার করে থাকে আপনাকে পরিমাপ বোঝানোর জন্য। কিন্তু আপনি যদি এই টার্মসগুলোর সঠিক পার্থক্য না জানেন তাহলে বিভ্রান্তে পড়তে পারেন। তাই আপনি যখন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তখন আপনাকে এই সবগুলি অবশ্যই দেখে নেওয়া উচিত, যে ফ্ল্যাটের কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া এবং সুপার বিল্ড আপ এরিয়া কত এবং এগুলি কি। এগুলো পরিমাপ জেনেই আপনি ফ্ল্যাট বা বাড়ি কেনার ডিসিশন নেবেন। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া এবং সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে পার্থক্য কি। প্রথম যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে কার্পেট এরিয়া কি। কার্পেট এরিয়া হলো নেট ব্যবহারযোগ্য এরিয়া যা কার্পেটের দ্বারা অকুপাই করা যায়। কার্পেট এরিয়া হলো ভেতরের দেওয়ালের মধ্যে দূরত্ব। এর মধ্যে লিফট, লবি, সিঁড়ি, ছাদ ইত্যাদি কোনোটাই কার্পেট এরিয়ার মধ্যে আসে না। এরপরে আপনাদেরকে জানাবো কার্পেট এরিয়া কিভাবে ক্যালকুলেট করা হয়। কার্পেট এরিয়া ক্যালকুলেট করার একটি বিশেষ ফর্মুলা আছে, সেটি হলো কার্পেট এরিয়া ইকুয়াল টু বেডরুম এরিয়া প্লাস লিভিং রুম এরিয়া প্লাস টয়লেট প্লাস ব্যালকনি মাইনাস ভিতরের দেওয়ালের থিকনেস। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে রেরা কার্পেট এরিয়া কি। রেরা হচ্ছে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি। এর মতে কার্পেট এরিয়া মানে একটি ফ্ল্যাটের নেট ব্যবহারযোগ্য ফ্লোর এরিয়া। বাইরের দেওয়াল বা বাউন্ডারি বা গ্যারেজ, ছাদ ইত্যাদি কোনোটাই কার্পেট এরিয়ার মধ্যে পড়ে না। রেরা আইন অনুযায়ী কার্পেট এরিয়ার বিষয়ে অবশ্যই একটি কাস্টমারকে সচেতন করতে হবে, একটি বিল্ডার বা প্রমোটারকে। কাস্টমারদের কার্পেট এরিয়া এবং বিল্ড আপ এরিয়ার সম্বন্ধে অবশ্যই স্পষ্টভাবে ইনফর্ম করতে হবে বিল্ডারদের। এবং ফ্ল্যাটের দাম অবশ্যই কার্পেট এরিয়ার উপর ভিত্তি করে হবে, সুপার বিল্ড আপ এরিয়ার উপরে নয়। এরপরে যে বিষয়ে আপনাকে জানাবো সেটি হচ্ছে বিল্ড আপ এরিয়া কি। বিল্ড আপ এরিয়া হলো টোটাল কার্পেট এরিয়া যার মধ্যে ব্যালকনি, বারান্দা এবং ভেতরের দেওয়ালের থিকনেস। বিল্ড আপ এরিয়ার মধ্যে সেই সব এরিয়াগুলো পড়ে যেগুলি আমরা সাধারণত ব্যবহার করি না। এবার আপনাদেরকে জানাবো বিল্ড আপ এরিয়া কিভাবে ক্যালকুলেট করা হয়। বিল্ড আপ এরিয়া ক্যালকুলেট করার একটি ফর্মুলা আছে, সেটি হলো বিল্ড আপ এরিয়া ইকুয়াল টু কার্পেট এরিয়া প্লাস এরিয়া অফ ওয়াল প্লাস এরিয়া অফ ব্যালকনি। বিল্ড আপ এরিয়া সাধারণত কার্পেট এরিয়ার চেয়ে 15 থেকে 30% বেশি হয়ে থাকে। উদাহরণসহ বুঝিয়ে বলি, যদি বিল্ড আপ এরিয়া 1000 স্কোয়ার ফিট মতন হয় তাহলে কার্পেট এরিয়া মোটামুটি 700 স্কোয়ার ফিট মতন হবে। এরপরে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সুপার বিল্ড আপ এরিয়া কি। সুপার বিল্ড আপ এরিয়া হচ্ছে টোটাল এরিয়া যার মধ্যে কার্পেট এরিয়া প্লাস বিল্ড আপ এরিয়া এবং তার সাথে গ্যারেজ, ছাদ, সিঁড়ি, লবি ইত্যাদি সবই সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে চলে আসে। এরপরে আপনাদেরকে জানি সুপার বিল্ড আপ এরিয়া কিভাবে ক্যালকুলেট করতে হয়। সুপার বিল্ড আপ এরিয়া ক্যালকুলেট করার দুটি ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা হলো সুপার বিল্ড আপ এরিয়া ইকুয়াল টু বিল্ড আপ এরিয়া প্লাস কমন এরিয়া। কমন এরিয়ার মধ্যে গ্যারেজ, সিঁড়ি, লবি ইত্যাদি সবই চলে আসে। দ্বিতীয় ফর্মুলা হলো সুপার বিল্ড আপ এরিয়া ইকুয়াল টু বিল্ড আপ এরিয়া প্লাস লোডিং ফ্যাক্টর। এরপরে আপনাদেরকে জানাই লোডিং ফ্যাক্টর কি। লোডিং ফ্যাক্টর হচ্ছে কার্পেট এরিয়া এবং সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে যে ডিফারেন্স সেটিকে লোডিং ফ্যাক্টর বলা হয়। যেমন 1000 স্কোয়ার ফিট যদি বিল্ড এরিয়া হয় তাহলে 40% বেড়ে সুপার বিল্ড আপ এরিয়া হবে 1400 স্কোয়ার ফিট এবং লোডিং ফ্যাক্টর হচ্ছে 400 স্কোয়ার ফিট। আজকের আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া এবং সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে কি পার্থক্য এবং সঠিক পরিমাপ বুঝে আপনি ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারবেন। আর আজকে যেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই সব সূত্র ক্যালকুলেট করে আপনি ফ্ল্যাট বা বাড়ি ভবিষ্যতে কিনতে পারবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো ভিডিও পেতে হয় অবশ্যই ঘরলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন।